বাঙালি সব কিছুর মায়া ত্যাগ করতে পারে, কিন্তু এই সিজনে সজনে ডাঁটার মায়া কিন্তু ত্যাগ করতে পারে না। আজ আমি রান্না করছি সজনে সর্ষে পাতুরি। তো দেখো সেটাকে কিভাবে বানাচ্ছি। প্রথমেই সজনে ডাঁটাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছি। খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, এইভাবে করে আঁশগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। অনেক দিন থেকেই এটা খেতে আমার খুব ইচ্ছে করছিল। আর এইটা আমি যেই রেসিপিতে রান্না করছি এইভাবে খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তাই ভাবলাম আজকে এটা করি। দেখো এখানে আমি খুব ভালোভাবে সজনেগুলো নিয়ে সজনেগুলোকে পরিষ্কার করে এভাবে ছাল ছাড়িয়ে আমি খুব ভালো করে কেটে নিলাম। তারপরে এর মধ্যে একটু আলু যাবে, তো তার জন্য আলুটাকেও আমি খুব ভালো করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে কেটে বেটে পরিষ্কার করে নিচ্ছি। আমার এই রান্নাটা ভীষণই ভালো লাগে। এই রান্নাটা যদি এই রেসিপি অনুযায়ী করে তোমরা চেষ্টা করো বাড়িতে, তাহলে এক থালা ভাত এই দিয়েই শেষ হয়ে যাবে। কোনো মাছও লাগবে না, কোনো মাংসও লাগবে না। আর এই রেসিপিটার জন্য কিন্তু কাঁচা টমেটো আর এখানে রসুন অনিবার্য। এই দুটো ছাড়া কিন্তু এটার কোনো টেস্ট আসবে না। রান্নাটা খেতে অনেকটা টক ঝাল মিষ্টি আর একটু রসুনের ফ্লেভার আসবে, তাহলেই বুঝতে হবে রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। আর এভাবে খেতে আমার তো খুব ভালো লাগে, সঙ্গে সঙ্গে আমার পরিবারেরও। তোমরাও কোনো দিন এভাবে খেয়ে দেখতে পারো। আর এখানে দেখো আমি টমেটোগুলোকে একদম পাতলা পাতলাভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। আর একটা কাঁচা টমেটো তো এটাতে মাস্ট, কারণ কাঁচা টমেটোটাই এই রান্নায় একটা টক ফ্লেভার আনবে এবং খেতে খুব ভালো লাগবে। আর এখানে দেখো আমি খুব ভালো করে গোটা রসুনটাকে ছাড়িয়ে নেব। একদম খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, শুধুমাত্র রসুনগুলোর কোয়াগুলো ছাড়িয়ে নিতে হবে। তারপর সেগুলোকে হালকা একটু থেতো করে নিলেই হবে। আর এখানে আমি সমস্ত কিছু কেটে রেডি করে ফেলেছি। খুব সুন্দরভাবে সর্ষেটাকেও বেটে নিয়েছি। আর এখানে সবার প্রথমে আমি একটু ফোড়নে দিয়ে দিলাম রসুন। খুব ভালো মতন রসুনটা আস্তে আস্তে ভাজা হতে থাক। আর এখানে দুটো শুকনো লঙ্কাকে কেটে আমি 2 ফালটা করে দিয়ে দিয়েছি। এটা এবার একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো আমি ভাপিয়ে নিইনি, যেহেতু বাড়ির আশেপাশ থেকে নিয়ে আসা সজনে ডাঁটাটা একদম কচি আর খুব ভালো, ওই জন্য এটাকে আর ভাপাইনি। এটা নর্মালি আমি ডিরেক্ট রান্না করছি। এখানে দেখো সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি সর্ষে পেস্ট করে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি। আর সেটাকেই আমি এখন দিয়ে দিলাম কড়াইয়ে। এইভাবে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে একটু সাঁতলে নিতে হবে। আমি কিন্তু এটা একটু ঢাকা দিয়ে সাঁতলেছিলাম, কারণ যেন একটু সেদ্ধ হয়। আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচা টমেটোগুলো। কাঁচা টমেটোগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নিতে হবে, যেন মশলাগুলো এর ভেতরে সম্পূর্ণরূপে ঢুকে যায়, একদম মানে খুব ভালো মতন যেন অ্যাবজর্ব করে নেয়। আর এখানে স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়েছি চিনি। চিনি দেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে রেখেছি। তারপরে আবার হালকাভাবে 2-3 মিনিট মতো ঢেকে রেখেছি। আর ঢেকে রাখার পরেই একদম তৈরি হয়ে গেছে টক মিষ্টি ঝাল স্বাদের এই সজনের সর্ষে বাটা। এই জন্যই ভাবি এত টেস্টি স্বাদের জন্যই হয়তো সজনে ডাঁটা বাঙালির এত প্রিয়।